দিল্লির রাউস এভিনিউ আদালত জানিয়ে দিয়েছে অনুব্রতর বিরুদ্ধে গরু পাচার মামলায় কিন্তু ইডি আদালতে সেরকম জোরালো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি এবং মূলত সেই কারণে নানান শর্তে 10 লক্ষ টাকার বন্ডে অনুব্রতকে জামিন দেওয়া হয়েছে। এ খবর পুরনো, এটা আমরা সবাই জানি। আজ সকালেই অনুব্রত, অর্থাৎ সোমবার সকালেই অনুব্রত দমদম বিমানবন্দরে, যা এখন আমাদের কলকাতা বিমানবন্দর নামে পরিচিত, সেখানে এসে হাজির হয়েছেন এবং সেখানে থেকে তিনি সম্ভবত তার এখানে যে চিনার পার্কের কাছে যে ফ্ল্যাট আছে সেইখানে তিনি সেখানে কয়েকদিন বিশ্রাম করতেই পারেন। আবার তার ফিরে আসার সম্ভাবনা নিয়ে কিন্তু তার নিচুপট্টির বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, তার অফিস রং করা হচ্ছে, বাগানের ঘাস কাটা করা হচ্ছে, সমস্ত কিন্তু একটা সাজো সাজো রব পড়ে গেছে। তার অনুগামীরা এতটাই আনন্দিত অনুব্রত মণ্ডলকে পেয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে তিহার জেলে কিন্তু অনুব্রতর কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু হয়নি। যে পরীক্ষার পরিকাঠামো দিল্লির বেশ কিছু হাসপাতালে ছিল, আদালতে নিয়ে প্রশ্ন তুলেছে এবং ভবিষ্যতে কিন্তু এটা নিয়েও কিন্তু ইডিকে কৈফিয়ত দিতে হবে। ইডির বিরুদ্ধে কিন্তু এটা নিয়ে সোচ্চার হবে অনুব্রতর আইনজীবীরা, তৃণমূল কংগ্রেসও। এদিকে তৃণমূল বলেছিল, আগে থেকে দাবি করেছিল যে অনুব্রতকে ধরা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বীরভূমেই বলেছিলেন, অনুব্রত সম্ভবত পুজোর আগেই জামিন পাবেন। তার কথা মিলে গেল। এবার প্রশ্ন হচ্ছে যেটা লাখ টাকা দামের প্রশ্ন, যে অনুব্রত না হয় তার গড়ে ফিরবেন। ইতিমধ্যেই তৃণমূলের অনেকে বাঘ ইত্যাদি বলতে শুরু করেছেন তাকে। বীরভূমের বাঘ, বীরভূমের দাপুটের নেতা, তিনি না হয় রাজনীতিতে ফিরবেন কবে? বীরভূমে তো ফিরছেন, তার নিচুপট্টির বাড়িতে তো ফিরছেন খুব শিগগিরই, কিন্তু তিনি সক্রিয় রাজনীতিতে কবে ফিরবেন? এবং যদি ফেরেন তাহলে কি তার সেই দাপট ফিরে আসবে আগে যা ছিল? আগে যা অনুব্রত মণ্ডল নামেই একটা বিরোধীদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা জল নেমে যেত, সেটা কি আবার ফিরে আসবে? নাকি অনুব্রত আপাতত সক্রিয় রাজনীতি থেকে কিছুদিন অন্তত অবসর নিয়ে বিশ্রাম নেবেন, তারপর আবার তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে তারপর ফিরবেন? তার কারণ হচ্ছে আগামী দিনে কিন্তু কোনো ভোট নেই। যে ভোট মেশিনারির জন্য অনুব্রত বিখ্যাত, যে ভোটের জন্য অনুব্রতকে বারবার তৃণমূলের দরকার হয়ে পড়ে, সেই ভোট কিন্তু এই মুহূর্তে নেই। ভোট আছে 2026-এ, এখনও প্রায় বেশ কিছুদিন সময় বাকি আছে। ঘটনাচক্রে মঙ্গলবারই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বীরভূম সফরে এবং তিনি বীরভূমের বেশ কয়েকটি জায়গায় তার যাওয়ার কথা। এই সময় কি অনুব্রত তার সঙ্গে থাকবেন, নাকি তার সঙ্গে অনুব্রতর দেখা হবে বীরভূমেরই কোনো একটা জায়গায়, নাকি তিনি আপাতত বা তার স্নেহের কেষ্টকে এড়িয়ে যাবেন? এগুলোও একটা কিন্তু প্রশ্ন। এখন এই সমস্ত প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন, আমরা জানি, সময় তা বলবে। এবার প্রশ্ন হচ্ছে যে যেভাবে অনুগামীরা তার জামিনের খবরে গ্রামবাসীদের ডেকে মাংস ভাত খাওয়াচ্ছে, বীরভূমের নানা জায়গায় যেভাবে তার জামিনের খবরে অথবা তার আগমনের খবরে মিষ্টিবিলি করা হচ্ছে, তাতে মনে হয় যে অনুব্রত মণ্ডল কিন্তু তার সিংহাসন, ঋত সিংহাসন কিন্তু আবার তিনি ফিরে পাবেন। তার কারণ হচ্ছে সেই সিংহাসন কিন্তু শূন্য হয়ে আছে। কাজল শেখ ইত্যাদির পক্ষে বা কোনো কোর কমিটির পক্ষে কিন্তু অনুব্রত শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়। সে প্রশ্নেরও কিন্তু জবাব আমাদের পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে, যে সত্যি সত্যি কি অনুব্রত তার দাপট ফিরে পান, আবার সেই গুড় বাতাসা, আবার সেই চড়াম চড়াম ইত্যাদি শুনতে পাওয়া যায়, নাকি অনুব্রত এই 17 মাসের তিহার জেল বাসের পরে যথেষ্ট শান্ত হয়ে পড়বেন এবং সংযত হবেন। নমস্কার। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।